নমস্কার, আমি তুহিনা। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো পনির কাঠি রোল। চলুন রান্নাটা স্টার্ট করি। আর এরকম করে যদি আপনারা কাঠি রোল বানান তাহলে বাইরের রেস্টুরেন্টে আর খেতেও ইচ্ছা করবে না, মনে হবে বাড়িতে একটু বানিয়ে খাই। কম সময় কম খরচে খুবই সুন্দর এটি তৈরি হয়। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি কাঠি রোলটা বানাচ্ছি। এখানে আমি 2 কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি। তাতে আমি কিছুটা সাদা তেল দিলাম ময়মের জন্য। এটা ভালো করে ময়ম না দিলে রোলগুলো ঠিকঠাক হবে না। অল্প হাফ চামচ লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, আর এখানে খুব 1 চিমটি আমি বেকিং সোডা নিলাম, পাউডার নয় সোডা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে না মিশলে দেখুন এরকম হয়ে যাবে। যদি ভালো করে না মেশে এরকম চিপলে এরকম হবে না। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিচ্ছি। আর ডো যখন বানাবেন অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে ডোটা ভালো হয়, ভালোভাবে ডোটা তৈরি হবে। দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। মিডিয়াম আমি রেখেছি, খুব পাতলাও নয় আর খুব শক্তও নয়, মিডিয়াম মেখেছি আমি। ওটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম, আধ ঘন্টার মতো। এখানে আমি পনিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কিছুটা সর্ষের তেল দিলাম 1 চামচের মতো। তাতে 1 চামচ বড় চামচের কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে পনিরের কালারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। এখানে আমি 1 চামচ দই দিলাম, বড় চামচের 1 চামচ, টেবিল চামচের থেকে যেগুলো বড় চামচ হয় সেই চামচে। আর এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে পাউডার, 1 চামচ লবণ, আবার ভালো করে মিশিয়ে নেব। এবারে পনিরের পিসগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি আগে থেকে একটুখানি কেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকেও আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার এটা আধ ঘন্টা হয়ে গেছে। আমি এবারে এটাকে দেখাচ্ছি কীরকম নরম সুন্দর হয়েছে ডোটা। এবারে আমি এখান থেকে 4টে লেচি বানিয়ে নিলাম। আমি এখানে এটা থেকে 4টে রোল বানাবো। আপনাদের বাড়ির যেরকম মেম্বার আছে সেরকম আপনারা বানাবেন। আর একটু মোটা বানাবো আমি, খুব পাতলা নয়। রোল একটু মোটা না হলে না খুব ভালো লাগে না। এবারে তাওয়াতে ভালো করে আমি পরোটাগুলো ভেজে নেব রোলের জন্য। দেখুন আমার একটা বেলা হয়ে গেছে। আমি এপিট ওপিট ভালো করে এটাকে করে নিচ্ছি। অল্প একটু তেল দিলাম, দিয়ে এবারে ব্রাশের সাহায্যে চারদিকে এটাকে তেলটাকে স্প্রেড করে দিচ্ছি। আবার অপর পিঠটাকেও সেম প্রসেসে এরকম করে করব। আমার মতো এরকমভাবে সেমভাবে আপনারা বানাবেন। এতে তেলও কম খরচা হয় আর আপনার রোলটাও সুন্দর হবে। দেখুন আবারও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। তেল ব্রাশ করলাম, 2 পেটি এরকম করে সেমভাবে তেল ব্রাশ করে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার পরোটাগুলো ভাজা। এবারে একটা আমি ছোট প্যান নিয়েছি, তাতে আমি এরপরে পনিরগুলো ভালো করে কুক করে নেব। কিছুটা সাদা তেল দিলাম,
2 চামচের মতো সাদা তেল দিয়েছি, তাতে পনিরের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কুক করে নেব। মশলাটা পুরো শুকিয়ে গেছে। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর এখানে আমি আরও অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওটাকে বেল পেপারগুলো দিয়ে বেশিক্ষণ এটাকে ভাজবো না, 1 মিনিটের মতো ভেজেছি, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে আর হালকা কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, এরপর রোলটা বানাচ্ছি আমি। এখানে কিছুটা আমি এই পনিরের মিক্সচারটা দিলাম। এরপরে আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কার একটা চাটনি বানিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এখানে টমেটো সস দিচ্ছি। তার উপরে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এরপরে দেবো অল্প লবণ আর অল্প দেবো চাট মশলা। আর অল্প গোলমরিচ দিলাম। দিয়ে একটা এরকম পেপার নিয়েছি, রোল পেপারগুলো দিয়ে রোলটাকে এরপরে ফোল্ড করে নেব। কিছুই নয় বানানো, আর আপনারা একটু দেখলেই ভালোভাবে ধৈর্য সহকারে বানাতে পারবেন জিনিসটা। আর দোকান থেকে সব সময় কিনেও খেতে হবে না। দেখুন, এরকমভাবে সেম প্রসেসে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন, আমার রোলটা বানানো হয়ে গেছে। আমি পেপারটাকে ভালো করে ফোল্ড করে দিচ্ছি। পুরো দেখে মনে হবে দোকান থেকে আনা রোল। দেখুন, একটা আমার বানানো হয়ে গেছে। আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে না যে বাড়িতে বানানো নয়, বাইরে থেকে দোকান থেকে কিনে এনেছি। এরপরে আমি আর একটা প্রসেসে বানাচ্ছি। এখানে আগে থেকে আমি পেপার ফোল্ডটাকে দিয়ে তার উপরে রুটিটা দিয়েছি, পরোটাটা দিয়ে। এরপরে আমি মিক্সচারটা দিলাম পনিরের, তার উপরে চাটনিটা দিলাম, ধনেপাতার চাটনিটা। এরপরে টমেটো সস দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম। এরপরে দেবো লবণ আর চাট মশলা। গোলমরিচ দেবো ওপর থেকে একটু, ব্যাস। এরপরে ফোল্ড করে নেব। ফোল্ড করাটা দেখে নিন। প্রথমে রুটিটাকে এরকম করে হালকা করে একটু রোল করব, তার ওপরে পেপারটাকে দেবো, দিয়ে এরপরে আস্তে আস্তে রোলটা পাকিয়ে নেব, ব্যাস। দোকানে যে রোলগুলো দেয় এত মোটা কোটিং করে না রুটির, আর দেখবেন এত এত টাকা নেয়, 50 টাকা 60 টাকা করে রোল। এখানে কত সুন্দর দুটো রোল আমি বানিয়ে নিয়েছি। আপনারা এরকম করে বানাবেন আর বাড়ির লোকেদের খাইয়ে দেখবেন। রান্নাটা এখানে শেষ করছি।